আমার একটা ঘটনা মনে আছে। আমি তো দাড়ি রাখি হচ্ছে 2015 তে। আমি যখন ওই বছর হজ করি এবং হজের আগ থেকে রাখা শুরু করি। তো হজ থেকে যখন ফিরলাম, তখনই এখানে একটা ক্রাইসিস হয়েছিল। আমাদের সংগঠনের যারা ভলান্টিয়ার, ওরাও সাথে ছিল। সেটা কত 2015 সালের কথা। তো ভলান্টিয়ারদের কয়েকজন হচ্ছে ওই যে এজলাস বলে নাকি, আমি এগুলো হ্যাঁ, হ্যাঁ। টার্মিনাল ভালো বুঝি না। ওই যেখানে ওই যে হ্যারি এজলাসে, গ্যারি হয়। হ্যাঁ। তো ওরা কয়েকজন ঢুকে গেছে। আমি যখন ঢুকবো, আমাকে ওই গার্ড আটকায় দিল। দিয়ে বলল, "ভাই আপনি বাইরে থাকেন।" আমি বললাম, "ভাই কেন?" বলে, "ভাই দাড়ি টুপিওয়ালা লোক আমরা ভয় পাই, আপনি বাইরে থাকেন।" মানে এত সে রুডলি বলল, তা আমার আর কি করা, আমি বের হয়ে আসলাম। এখন আমার সাথে যারা ভলান্টিয়ার, ওরা তো খুব শকড যে আরে ভাই আরে সেইভাবে ঢুকতে দিল না, কারণ তাদের কাছে আমি সম্মানের পাত্র, তো গার্ডের কাছে তো আর না। তো আমার মেবি খুব ফ্র্যাকশনাল সেকেন্ডের জন্য খুব খারাপ লাগলো, ডেফিনেটলি খুব খারাপ লাগাটাই স্বাভাবিক। বাট তারপরে আমার এত ভালো লাগছে এবং আজকের দিন পর্যন্ত আমার এই ঘটনা মনে হয়ে এত ভালো লাগে। অনেকে ভাবতে পারে যে ভাই ভালো লাগার কী হলো? হ্যাঁ, ভালো লাগার একটা কারণ আছে। কারণ হচ্ছে যে সাহাবারা, উনারা সত্যের প্রতিষ্ঠার জন্য যে স্ট্রাগল করেছেন, আমরা তো সেটার ধারে কাছেও নাই। তো আমার কাছে তখন জাস্ট এইটা মনে হলো যে আমিও এই ধর্মের কারণে ছোট্ট একটা কষ্ট হলেও আমি এটার এনকাউন্টার করেছি। সো আমি মনে করি যে আমি সাহাবাদের যে ক্লাব, সেই ক্লাবের একদম জুনিয়র সদস্য হলেও আল্লাহ আমাকে একটা এন্ট্রি দিল যে আমি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে একটা গেলাম। পরীক্ষার মুখোমুখি। হ্যাঁ, তো এইজন্য আমার কাছে তখন এটা সাথে, সাথে আমার কাছে মানে অনেক আনন্দ হইল। যদিও বাদবাকিরা আমার সান্ত্বনা দিচ্ছে, "ভাইয়া ঠিক আছে, সরি ওটা বুঝিয়ে দিলেন।" বাট আই ওয়াজ ভেরি হ্যাপি ইন্টারনালি এবং আজকের দিন পর্যন্ত। ফলে এইজন্য দাড়ি টুপি ইত্যাদির কারণে বিভিন্ন সময়ে যদি আমাকে নেগেটিভিটি ফেস করতেও হয়, ইভেন আমার কাছে এটা এখন অনেক ভালো লাগে। আমি যদি বরং ধর্মের কারণে কোনো স্ট্রাগলের মধ্যে পড়ি, আমাদের বরং খুশি হওয়া উচিত যে আল্লাহ তাআলা হয়তো আমার এই প্রচেষ্টাকে কবুল করতেছেন।